ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। আজকের গল্পটা একটা ভয়ঙ্কর গেম শো নিয়ে, যেখানে খেলাটা শুধু মজার জন্য নয়, এটা হলো বেঁচে থাকার যুদ্ধ। একসময় টিভির জনপ্রিয় হোস্ট ব্যারি মিলার এখন এক পাগল প্রতিশোধ পরায়ণ মানুষ। সে বানিয়েছে নিজের শো, যেখানে প্রতিটি প্রশ্নের ভুল উত্তর মানে হলো মৃত্যু। স্টে টিউন টিল দ্য এন্ড, কারণ এই গল্পটা তোমার ঘুম কেড়ে নেবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বিকজ দিস ইজ দ্য ব্যারি মিলার শো। ক্যামেরা রেকর্ড করছে যে কাঁদছে, আর এক অন্ধকার ভয়ানক ঘরে ক্যামেরা রেকর্ড করছে যে কাঁদছে ও রক্তাক্ত। তার গলায় একটা কলার, লোহার ফাঁস বাঁধা, আর হোস্টের কণ্ঠ তাকে অভিনন্দন জানাচ্ছে যে তার জন্য। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে খেলা শেষ হলে সে বাড়ি যেতে পারবে, কিন্তু হোস্ট বলে এখন চূড়ান্ত রাউন্ডের সময়। তারপর 3টি বাক্স দেখানো হয় এবং জেককে একটি বেছে নিতে হয়। জেক একটা দড়ি টেনে একটি বাক্স খোলে, আর সেখানে একটি শটগান দেখা যায়। হোস্ট জেককে ধন্যবাদ জানায় খেলায় অংশ নেওয়ার জন্য এবং নিজেও একটি দড়ি টানে, যা একটি খেলনা টানে। সেটি শেষ পর্যন্ত শটগানটি ছুঁড়ে দেয় এবং জেক মারা যায়। এদিকে 4 জন বন্ধু একটি সামার হাউসে আসে। এটি একসময় জেমসের ছিল, যে নিজের জীবন শেষ করেছিল যখন তার স্ত্রী তার বিনিয়োগগুলো ধ্বংস করেছিল। আনিতার জন্মদিন উদযাপন করতে গিয়ে তারা সবাই মিলে পুরো দিনটা আনন্দে কাটায়। সন্ধ্যায় জেমস ট্রুথ অর ডেয়ার খেলা শুরু করে, কিন্তু আনিতা তার বন্ধুদের প্রশ্নে বিশ্বাস করে না এবং খেলা এড়িয়ে যায়। মেলিসা বলে সে চ্যালেঞ্জ নেবে, আর জেমস তাকে বলে আনিতাকে চুম্মু দিতে, কিন্তু মেলিসা রাজি হয় না। সে বলে জেমস তার পছন্দকে বস্তু বানাচ্ছে। জেমস জোর দেয় এটা তার বাড়ি, তাই তার ইচ্ছামতো হবে। আনিতা জানায় তার কোনো আপত্তি নেই। 2 মেয়ে একটি ছোট্ট চুম্মু খায়। তারপর জেমস মেলিসাকেও চুম্মু দিতে চায়, কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে ঠেলে দেয়। ক্ষুব্ধ জেমস তাদের অসহযোগিতার জন্য অভিযোগ করে। হঠাৎ তারা বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ম্যাথিউ ভাবে এটা কিছু নয়, চিন্তার দরকার নেই। কিন্তু পরে আরও শব্দ হয়। সবাই পেছনের দরজার দিকে তাকিয়ে স্থির হয়ে যায়, আর জেমস সুযোগ নিয়ে তাদের ভয় দেখায়। আনিতা বলে পুলিশের সাথে যোগাযোগ করা উচিত কিনা ভাবা দরকার, আর জেমস ফায়ার পোকার নিয়ে যায় দেখার জন্য। বাকিরা মজা করার জন্য লাইট বন্ধ করে দেয়, তাই জেমস ফোনের আলোতে দেখতে বাধ্য হয়। হঠাৎ একটা চিৎকারে সে চমকে ওঠে, কিন্তু দেখা যায় সেটা মেলিসা, যে চুপি চুপি বাইরে গিয়েছিল। জেমস গাছের মধ্যে কিছু খুঁজে পায় এবং সেটা ঘরে নিয়ে আসে। সবাই হতবাক হয়ে দেখে সেটা একটা ক্যামেরা, যার মধ্যে টেপ আছে। জেমস সেটা দেখতে চায়। ম্যাথিউ মনে করে ব্যাপারটা ভয়ানক, আর আনিতা বিশ্বাস করে এটা ঘরে আনা ভুল হয়েছে। জেমস যখন তাকে মনে করায় যে এই বাড়ির মালিক সেই, আনিতা বলে এখানে আসলে কেউই জেমসকে পছন্দ করে না, সবাই শুধু টাকার জন্য আসে। এরপর সে রেগে গিয়ে টেপটা নষ্ট করে দেয়। রাগে জেমস চিৎকার করে বলে সে চায় সবাই এখান থেকে চলে যাক, এবং আনিতার অসুস্থ মাকে নিয়ে বাজে কথা বলে। বন্ধুরা তখন নিজেদের রুমে চলে যায়। এই সময় এক রহস্যময় ব্যক্তি নিঃশব্দে বাড়িতে ঢোকে। জেমস শাওয়ার নিচ্ছে, হঠাৎ বাথরুমের দরজা খুলে যায়। সে রেজার ধরে আত্মরক্ষার প্রস্তুতি নেয়। কেউ হঠাৎ সামনে আসলে সে চমকে ওঠে, কিন্তু আবার দেখা যায় সেটা মেলিসা। মেলিসা বলে সে হয়তো তার প্রতি আগ্রহী। জেমস তাওয়ালে সরিয়ে নিজেকে দেখায়, কিন্তু মেলিসা হাসে, কারণ এটাও ছিল আরেকটা প্র্যাঙ্ক। ম্যাথিউ তখন বসার ঘরে আবর্জনা পরিষ্কার করছে, কিন্তু পাশের ঘরে ছায়াটা দেখে না। সে খেয়াল করে ক্যামেরার লাইট লাল হয়ে আছে, এবং যখন ঘুরে তাকায় ছায়াটা অদৃশ্য। সে বাইরে আবর্জনা ফেলতে যায়, তারপর ওপরতলায় গিয়ে দেখে আনিতা অজ্ঞান। মেলিসাকেও একই অবস্থায় দেখে। সে জেমসকে ডাকতে যায়, কিন্তু রহস্যময় ব্যক্তি তাকে পেছন থেকে ইঞ্জেকশন দেয়। ম্যাথিউ দৌড়ে নিচে আসে জেমসকে খুঁজতে, কিন্তু তাকে পায় না। তারপর বাইরে দৌড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর 4 জন বন্ধু জেগে ওঠে। দেয়ালে শৃঙ্খল দিয়ে বাঁধা, সামনে ক্যামেরা চলছে। তারা দেখে তাদের আক্রমণকারী একা একা সিটি বাজিয়ে কিছু জিনিস সরাচ্ছে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। জেমস শৃঙ্খল টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তাদের অপহরণকারী নিজের কন্ট্রোল রুমে বসে মনিটরে তাদের দেখে মজা পায়। কিছুক্ষণ পর সে ঘরে ফিরে আসে, এবং বন্ধুরা অবশেষে দেখে মুখোশধারী মানুষটি হচ্ছে ব্যারি, সেই হোস্ট। ব্যারি একটা বোতাম টিপে চেনগুলো টানে, তারপর কাউন্টডাউন শুরু করে। শোটা শুরু করে। আলো জ্বলে ওঠে, এবং তারা দেখে সামনে কিছু পুতুল বসানো আছে যেন দর্শক, আর স্পিকার থেকে বাজছে মিউজিক ও রেকর্ড করা হাততালি। ব্যারি 4 জন খেলোয়াড়কে দর্শকদের সঙ্গে পরিচয় করায়, আর আনিতা অবাক হয়ে দেখে যে ব্যারি তাদের জীবনের নানা তথ্য জানে। ব্যারি তাদের রক পেপার সিজার্স খেলতে বলে, কিন্তু তারা বিভ্রান্ত, তাই সে কমার্শিয়াল ব্রেক ঘোষণা করে এবং নিজের রুমে ফিরে যায়। সে একটা কাঁচি বের করতে গিয়ে হাত কেটে ফেলে। জেমস ভাবে এটা নিশ্চয়ই কোনো রিয়েলিটি শোর প্র্যাঙ্ক, কিন্তু আনিতা বলে কোনো শো তাদেরকে সেডেটিভ দিত না। জেমস বলে কেউ এটা সাজিয়েছে। আনিতা মনে করিয়ে দেয় এরকম ব্যবস্থা শুধু জেমসের পক্ষেই সম্ভব। ব্যারি হাত ব্যান্ডেজ করে আবার ফিরে আসে। সে কাঁচি নিয়ে আনিতাকে সামনে আসতে বলে। সে খেলা শুরু করে। আনিতা যদি জেতে তাহলে একটা পুরস্কার বেছে নিতে পারবে। আনিতা পেপার বেছে নেয়, আর ব্যারি শুট দেখায় আঙ্গুল দিয়ে।
সে বলে তার চালটা অবৈধ, তাই আনিতা পছন্দ করতে পারে সিজার্স না শুট। আনিতা শুট বেছে নেয়, কারণ মেলিসা প্রথম রাউন্ডে পেপার দিয়েছিল। তখন সে তার মুখ খুলে কার্ড দিয়ে মুখের কোণ দুটো কেটে দেয়। ম্যাথিউ রক দিয়েছিল, তাই ব্যারি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর সে জেমসের একটি আঙুল কাঁচি দিয়ে কেটে দেয়। শেষে সে বন্দুক বের করে আনিতার দিকে তাক করে গুলি চালায়, কিন্তু শুধু আগুনের শিখা বের হয়। তারপর সে চেইন টেনে আনিতাকে দেয়ালে আঘাত করে অচেতন করে ফেলে। কিছু ঘন্টা পর আনিতা জেগে ওঠে, সবাই ঝগড়া শুরু করে আর জেমস আবার অভিযোগ করতে থাকে। হঠাৎ ব্যারি ফিরে আসে এবং দেয়ালে ঝোলানো হুইল অফ পেইন দেখায়। সবাই দয়া ভিক্ষা করে, তাই ব্যারি বলে যদি তারা প্রত্যেকে নিজেদের জীবনের সবচেয়ে খারাপ কাজ স্বীকার করে তাহলে তারা মুক্তি পেতে পারে বা মরতে পারে। সে প্রথমে জেমসকে জিজ্ঞাসা করে। জেমস উত্তর না দিলে ব্যারি তার কুচকে লাঠি দিয়ে আঘাত করে। শেষমেশ জেমস স্বীকার করে সে একবার গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল আর তার বাবা দোষ নিয়েছিল নিজের ওপর। যে ব্যক্তিকে সে ধাক্কা মেরেছিল সে মারা গিয়েছিল, কারণ জেমস কখনো অ্যাম্বুলেন্স ডাকেনি। ব্যারি লাঠি আরও জোরে চাপে যতক্ষণ না জেমস বলে ভিকটিমের নাম ছিল অ্যাসলে। তারপর ব্যারি লাঠি আনিতার গলায় রাখে। আনিতা স্বীকার করে মায়ের সার্জারির টাকা জোগাড় করার জন্য সে একটা প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট খুলেছিল, যেটা নিয়ে সে এখন অনুতপ্ত। এরপর ম্যাথিউ স্বীকার করে সে অনলাইনে মানুষকে প্রতারণা করে এবং তার বন্ধুরা ইন্টারনেটে করা সব কাজ সে জানে। সে একটা বৃদ্ধ দম্পতির পরিচয়পত্র নিয়ে প্রতারণা করেছিল, কিন্তু টাকাটা ভুল করে ব্লকচেনে পাঠিয়ে দেয়, তাই পায়নি। মেলিসা বলে সে যে কুকুর আশ্রয়ন কেন্দ্রে কাজ করে সেখানে পর্যাপ্ত টাকা নেই, তাই কিছু পিটবুল কুকুরকে কুকুর লড়াইয়ের ঋণে বিক্রি করা হয়েছিল, কারণ না হলে ওদের মেরেই ধরতে হইতো। তারপর ব্যারি মেলিসাকে চাকা ঘোরাতে বলে, ফলে ব্যারি তাকে একটি ভিউ ফাইন্ডার দেয়, যার মধ্যে দিয়ে কিছু ছবির শহর চিহ্নিত করতে হবে। 3টি শহর ঠিকভাবে চিনলে সে জিতবে। মেলিসা প্যারিস চিনতে পারে, তারপর নিউ ইয়র্কও ঠিক বলে, কিন্তু তৃতীয়টিতে ব্যর্থ হয়। ব্যারি বলে তাকে শাস্তি দিতে হবে, কিন্তু সবাই অনুরোধ করে আরেকটা সুযোগ দিতে। মেলিসা আবার বোতাম টিপে আর সঙ্গে সঙ্গে সুচটা তার চোখে ঢুকে যায়। সবাই আতঙ্কিত হয়ে চাকা ঘোরাতে অস্বীকার করে, তাই ব্যারি নিজেই জেমসের জন্য চাকা ঘোরায় আর তার প্রিয়টা পায়। সে একটা ড্রিল ধরে বলে এখন জেমসকে ঘরের মধ্যে তাড়া করবে, কিন্তু জেমস বেশি কথা বলে, তাই তার ভালো লাগে না, তাই সে কয়েন ছোড়ে আর জেমস জিতে। তারপর ব্যারি ড্রিলটা আনিতার হাতে দেয়, বলে সে যেন ম্যাথিউর কানে ড্রিল চালায়, না হলে সে মেলিসা ও জেমসের ওপর চালাবে। কাউন্টডাউন শুরু হয়, তাই আনিতা বাধ্য হয়ে ম্যাথিউর কানে ড্রিল চালায়, যা ভীষণ যন্ত্রণাদায়ক। শেষ হলে সে ড্রিল ফেলে দেয় আর সেটি ভেঙে যায়। ব্যারি রেগে চিৎকার করে বলে সে নিয়ম ভেঙেছে। তারপর সে ক্যামেরার টেপ খুলে নিজের রুমে ফিরে যায়। সে টেপের উপর ম্যাথিউ লিখে রাখে এবং এমন অনেক টেপের সঙ্গে সেটি স্তূপ করে রাখে। কিছুক্ষণ পর ব্যারি ফিরে আসে, ঘোষণা করে এই রাউন্ডটা একটু আলাদা। একটি চিৎকার শোনা যায় আর সে বলে খেলার নাম ওয়াইল্ড কার্ড। যখন সে নিয়মগুলো ব্যাখ্যা করছে সে বলে একটা প্রশ্ন সবাই উত্তর দেবে, আর যার স্কোর সবচেয়ে বেশি হবে সে জিতবে। ব্যারি বলে সে 100 জনকে জিজ্ঞেস করেছে দেহের কোন অংশে সবচেয়ে বেশি ব্যথা হয়। এখন তাদের সেই উত্তরগুলো অনুমান করতে হবে। ম্যাথিউ বলে মাথা, মেলিসা বলে হাঁটু, আর অনিতা বলে পেট। জেমস ব্যারির কাছে পৌঁছানোর চেষ্টা করে তাকে মারার জন্য, কিন্তু চেন তাকে ফেলে দেয়। ব্যারি নিজের উত্তর হিসেবে বলে ঘাড়, আর বলে কারণ তোমরা সবাই আমার ঘাড়ের ব্যথা। তারপর ব্যারি কিছু কাগজ বের করে যেখানে উত্তরগুলো লেখা। নম্বর 1 মাথা, 2 পেশি, 3 ঘাড়, 4 পা। ম্যাথিউ খেয়াল করে বলে এই সংখ্যা 100তে মেলে না। ব্যারি আরেকটা কাগজ খুঁজে পায়, তাতে লেখা পেট, যা পেশির চেয়ে বেশি র্যাঙ্কে। এর মানে মেলিসা খেলা হেরে গেছে। চেইনগুলো টেনে নেওয়ার পর ব্যারি তার হাইড্রোলিক প্রেস চালু করে। যন্ত্রটি মেলিসার মাথার উপরে ধীরে ধীরে নামতে শুরু করে এবং তার মাথায় ঠোকর দেয়, কিন্তু ব্যারি থামিয়ে দেয়। সে ঘোষণা করে বোনাস রাউন্ড এবং অন্যদের জিজ্ঞেস করে তারা কি মেলিসার জায়গায় যেতে চায়, কিন্তু সবাই অস্বীকার করে। মেলিসা তার প্রাণ ভিক্ষা করে কাঁদতে থাকে। তখন ব্যারি আবার বোতাম টিপে প্রেস চালায় আর র্যাম্পটি নেমে এসে মেলিসার মাথা ফাটিয়ে দেয়। তারপর ব্যারি টেপটা নিয়ে যায় এবং আলো ঝলমল করতে করতে ফিরে আসে মেলিসার দেহটা মুক্ত করতে। সে হাসতে হাসতে লাশটা টেনে নিয়ে যায় আর ড্রেসিং রুমে রক্তের দাগ ফেলে যায়। ব্যারি মুখোশ খুলে নিজের মুখে মেলিসার মতোই একই কাটের দাগ তৈরি করে। তার মুখে পুরনো ক্ষতের চিহ্ন দেখা যায়, বোঝা যায় এটা প্রথমবার নয়। এদিকে জেমস চেন টানতে থাকে আর এক অচেনা শব্দ শোনে যা সে চিনতে পারে না। ঠিক তখনই ব্যারি ফিরে আসে, একটা টিভি নিয়ে ভিডিও চালায়। ভিডিওতে দেখা যায় রেবেকা একটা চেয়ারে বাঁধা এবং তাকেও নির্যাতন করা হচ্ছে। তারপর ব্যারি অনিতার সামনে বসে মুখোশ খুলে ফেলে। অনিতা বলে আমি দুঃখিত। সে মুখোশ আবার পরে আর ভিডিওতে দেখা যায় ব্যারি রেবেকাতে চেইনসস দিয়ে মেরে ফেলে। ব্যারি ঘর থেকে চলে গেলে জেমস বলে ওকে দেখে চেনা লাগছে। অনিতা ভাবে ম্যাথিউ জানে যে সে প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট নিয়ে মিথ্যে বলেছিল। ম্যাথিউ সেটা স্বীকার করে আর জেমসকে বলে অনিতা আগে ব্যারি মিলার শোতে কাজ করত। জেমস সবকিছুর জন্য অনিতাকে দোষ দেয় এবং ব্যাখ্যা চায়। তখন অনিতা কথা বলে ব্যারি মিলার একসময় খুব সফল এক গেম শো হোস্ট ছিল আর অনিতা ছিল তার ক্রুয়ের অংশ।
একদিন সে আর তার সহকর্মীরা খবর দেখছিল, জানতে পারে তাদের টকশো হোস্টের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ খারিজ হয়েছে, কারণ ভুক্তভোগীরা তাদের সাক্ষ্য প্রত্যাহার করেছে। রেবেকা ঘৃণা প্রকাশ করে আর অনিতা ভাবে, লোকটা কি সত্যি নির্দোষ হতে পারে? জেক বলে ভুক্তভোগীর একজন নতুন গাড়ি চালাচ্ছে, তাই নিশ্চিতভাবে সবাই টাকা পেয়েছে। রেবেকা বলে, কোম্পানিগুলো এমন নোংরা বুড়ো লোকদের ছাঁটাই করে যাতে চ্যানেলের ভাবমূর্তি নষ্ট না হয়। আর সে শুনেছে ব্যারি আসলেই এক শিকারী, যে তাকে ধরবে সে অনেক টাকা পাবে, যা অনিতার মার সার্জারির জন্য যথেষ্ট হবে। রেবেকা বলে ব্যারি একবার তাকে ধরেছিল আর সে সাড়া না দেওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। জেকভাবে সে মিথ্যে বলছে। তাদের কথোপকথন থেমে যায় যখন ব্যারি কেক নিয়ে আসে অনিতার জন্য এবং সবাইকে হ্যাপি বার্থডে গান গাইতে বাধ্য করে। যখন ব্যারি অনিতার কাঁধে হাত রাখে, রেবেকা চেঁচিয়ে বলে, মহিলাদের ছোঁয়া বন্ধ করো। ঘরে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কিছুদিন পরে রেবেকা আর জেক তাকে এইচআরে অভিযোগ দায়ের করতে রাজি করে। ওরা সঙ্গে সঙ্গে তাকে মোটা অঙ্কের টাকা অফার করে। শর্ত থাকে সে যেন এক গোপনীয়তা চুক্তিতে সাই করে এবং কোম্পানি ছেড়ে দেয়। বর্তমানে ফিরে ব্যারি ঘরে আসে আর জেমস বলে তাকে যে বল অনিতাকে শাস্তি দেওয়া উচিত। সে এমনকি প্রস্তাব দেয় সে পরিবারের টাকায় ব্যারিকে সাহায্য করবে, বাবার প্রভাবও ব্যবহার করতে পারবে। ব্যারি ভান করে খুশি হয়, বলে চমৎকার, এবার তোমার বাবার কাছে তোমার মাথা পাঠাবো। এরপর ব্যারি কোম্পানির আইনজীবীর কাটা মাথা নিয়ে আসে আর অনিতাকে বাধ্য করে সেই লোকটার জিহ্বা খেতে। এদিকে জেমস আবার চেন টানে এবং অবশেষে সেটা দেওয়াল থেকে খুলে ফেলে। হঠাৎ সে ব্যারিকে আঘাত করে ফেলে দেয় আর চেইন দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু ব্যারি বোতাম টিপে চেইনে লুকানো টেজার চালায়, যা তিনজনকেই বিদ্যুৎ শকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পরে দুই ছেলে জেগে ওঠে, টেবিলে বাঁধা থাকতে, এবং তাদের পেটের উপর কাটা দাগ দেখে উমকে যায়। ব্যারি ঘোষণা করে পরের খেলার নাম ইনসিশন ডিসিশন, মানে কাটা না বাঁচান, এবং মেঝেতে পড়ে থাকা অনিতাকে একটা ব্লেড ছুড়ে দেয়। তারপর তাড়াহুড়ো করে ড্রেসিং রুমে ফিরে যায়। স্পিকারের মাধ্যমে ব্যারি বলে, ম্যাথিউ আর জেমসের পেটের ভিতর দুটো চাবি আছে, এই ঘর থেকে বেরোতে তাদের দরজা খুলতে হবে, একটি চাবি যথেষ্ট। অনিতা বলে, আমি এটা করব না। তখন ব্যারি হুমকি দেয়, না করলে তোমরা এখানে না খেয়ে মরে যাবে। জেমস বলে, যদি আমাকে না কেটে ম্যাথিউকে কেটে চাবি নাও, আমি তোমাকে অনেক টাকা দেব। প্রথমে মনে হয় অনিতা ম্যাথিউর দিকে যাচ্ছে, কিন্তু সে হঠাৎ ঘুরে জেমসকে বেছে নেয়। সে তার পেট কেটে হাত ঢোকায় চাবি খোঁজে। জেমস ততক্ষণে ছটফট করে কাঁপতে থাকে। শেষমেশ সে চাবি পায় আর জেমস মারা যায়। অনিতা দৌড়ে দরজায় যায় কিন্তু খুলতে পারে না। ব্যারি হাসে, বলে এই দরজা ম্যাগনেটিক্যালি সিল করা। তারপর সে ঘোষণা করে শেষ যে বেঁচে থাকবে সেই বিজয়ী। সে ম্যাথিউকে টেবিল থেকে মুক্ত করে। ম্যাথিউ ব্লেডটা ধরে বলে, আমরা দুজন একসাথে যেতে পারবো না, একজনকেই জিততে হবে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর অনিতার গালে চুমু খায়। তারপর বলে, প্রতিজ্ঞা করো তুমি জিতবে। তারপর সে ব্লেড দিয়ে নিজেকে শেষ করে। ব্যারি অনিতাকে জেতার জন্য অভিনন্দন জানায়, তারপর ঘরে ঘুমের গ্যাস ছেড়ে দেয়। যখন অনিতা জেগে ওঠে, লাশগুলো নেই, দরজাও খোলা। সে ড্রেসিং রুমে ঢুকে দেখে সব ভিকটিমদের টেপ সাজানো আছে। সে বাথরুম থেকে একটা কার্ডও নিয়ে নেয় আর শরীরের সব রক্ত ধুয়ে ফেলে। একটা ছোট ঘরে সে দেখে ব্যারির ছবি তার স্ত্রীর সঙ্গে, দেওয়ালে অদ্ভুত ভয়ঙ্কর আঁকামাকা চিত্র। তারপর সে করিডোর ধরে হাঁটে আর অন্য ঘরে ব্যারিকে পায়। সে বলে, চলো শেষ একটা খেলা খেলি। ভীতস্ত্রন্ত আনিতা ঘরে ঢোকে এবং 3টে বাক্সের সামনে বসে। হঠাৎ ব্যারি কনফেটি বোমা ফটায়। আনিতা চমকে ওঠে। আনিতা জিজ্ঞাসা করে, এইটুকুই তুমি? ব্যারি বলে, ব্যারি মরে গেছে কারণ তুমি তাকে মেরেছ। আনিতা বলে, আমি সবাইকে বলবো আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু ব্যারি কোনো প্রতিক্রিয়া দেয় না, যা দেখে অনিতা ভাবে, তাহলে কি সে সত্যিই কিছু করেছিল? ব্যারি রেগে যায়, আনিতার কাজ নিয়ে চিৎকার শুরু করে। তারপর বলে, একটা বাক্স বেছে নাও, না হলে তোমার মাকে মেরে ফেলব। শেষে আনিতা একটা দড়ি টানে, বাক্স খুলে যায়, ভেতরে কেক দেখা যায়। ব্যারি হ্যাপি বার্থডে গান গাইতে শুরু করে। আনিতা কাঠটা বের করে ব্যারির মুখ কেটে দেয়, তারপর দৌড়ে পালিয়ে যায়। সে বাইরে পৌঁছে ভাবে সব শেষ, কিন্তু ব্যারি টেজার চালায় আর আনিতা মাটিতে পড়ে যায়। ব্যারি ব্যাখ্যা করে তার মুখের প্রতিটি দাগ একটি হত্যার প্রতীক, তাই আনিতারও এখন নিজের দাগ তৈরি হয়েছে। চেইন দিয়ে সে আনিতাকে আবার ঘরে নিয়ে যায়। তার মাথা কেকের মধ্যে চেপে ধরে কয়েক সেকেন্ড রাখে, কিন্তু আশ্চর্যের বিষয়, কেকের ভিতরে কোনো লুকোনো অস্ত্র নেই। ব্যারি বলে, তুমি যেতে পারো, আর কেকের স্বাদ ভয়ঙ্কর। হঠাৎ আনিতার মুখ জ্বলতে শুরু করে, তার চোখ লাল হয়ে যায়। সে বলে, আমি দেখতে পাচ্ছি না, আর যন্ত্রণায় চিৎকার করতে করতে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু সে নড়তেও পারে না, করিডোরে পড়ে ছটফট করতে থাকে, শেষমেশ মারা যায়। ব্যারি তার পাশে বসে ক্যামেরার দিকে তাকিয়ে নিজের শোয়ের থিমসুর গুনগুন করে। একটা টেপে দেখা যায় ব্যারি সেই টক শো হোস্টকে নির্যাতন করছে, যতক্ষণ না সে স্বীকার করে যে সে সত্যি নারীদের নির্যাতন করেছিল এবং কোম্পানি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করেছিল। তারপর ব্যারি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে।